তো এটার তেমন কিছু আমাদের কমপ্লেক্স জিনিস না। এইখান থেকে এটা হচ্ছে হলো আমরা এইখানে অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশন থেকে একটু স্ক্রল করলে এইখানে হচ্ছে হলো আমাদের ওয়ার্ক স্পেস, পুরা ওয়ার্ক স্পেস অ্যাপ্লিকেশনটা এখানে আছে। তো এইখান থেকে আমরা জিমেল ইউজ করি আমাদের এই বেসিক ডাটা এন্ট্রি। মাইকটা একটু মিউট করে ফেলেন, মাইকটা একটু মিউট করেন। ওকে। তো এইখান থেকে আমরা আমাদের এই মোটামুটি আমাদের যে ডাটা এন্ট্রি আছে তার জন্য আমরা জিমেল ইউজ করি, তারপরে ডক, শিট এটা ইউজ করি, স্লাইড এতটা ইউজ করি না। তারপরে ক্যালেন্ডার ইউজ করি, ক্যালেন্ডার আমরা খুব বেশি ইউজ করি। আর মিট ইউজ করি। যারা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ শিখবেন বা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ করবেন তাদের জন্য ক্যালেন্ডার আর গুগল মিট অনেক ইম্পর্টেন্ট। এরপরে ফর্মস আছে, কন্ট্যাক্ট জিমিনি, এগুলার দরকার নেই। তো এই জিনিসগুলো আর গুগল ম্যাপস, এই জিনিসগুলো আমাদের হচ্ছে হলো আমরা মোটামুটি ইউজ করি। তো এই আজকে আমরা হচ্ছে হলো শুধুমাত্র ডক্স আর গুগল শিটস এই দুইটা আমরা হচ্ছে আজকে আমাদের প্র্যাকটিসের জন্য দেখব, যে আমরা ওয়ার্ডের পরিবর্তে কীভাবে শিট ডক ব্যবহার করি অ্যান্ড এক্সেলের পরিবর্তে কীভাবে মাইক্রোসফট অফিস শিটস, মানে শিটস যেটা আছে এটা ইউজ করি। হুম। তো এইখানে যদি দেখি আমরা আমাদের অনেক ডকুমেন্ট ক্রিয়েট করা যায়। ফার্স্টে এটা হচ্ছে হলো আমাদের ডক্স। এটা আপনি এই লিঙ্ক দিয়ে যদি সার্চ করেন docs.google.com তাইলেও আসবে, বা আপনি গুগলে ডক্স লিখে সার্চ দিলে তাইলেও আসবে, সমস্যা নেই। তো এইখানে আমাদের অনেক টেমপ্লেটস আছে। নর্মালি আমরা যেমন সিভির জন্য ওয়ার্ডের মধ্যে বা ডাব্লিউপিএস এর মধ্যে টেমপ্লেট পাই, তো সেই রকম এইখানেও আমাদের অনেক টেমপ্লেটস আছে। সিভির জন্য আছে বিজনেস লেটার, এই যে রিজিউমে, এই জায়গায় অনেক রিজিউমে আছে। এইগুলা গুগলের অফিসিয়াল রিজিউমে, এইগুলার থেকে আপনারা হচ্ছে আইডিয়া নিতে পারেন, কারণ এগুলা হচ্ছে একেবারে ফর্মাল কিছু রিজিউমে, যেগুলা গুগলের যেসব ইঞ্জিনিয়ার থাকে বা হচ্ছে গুগলে যারা জব করে তারা যখন সিভি জমা দেয় তাদের জবের জন্য গুগলে, তো তাদের সিভির টেমপ্লেটস থেকে, মানে তাদের সিভিগুলা থেকে কিছু টেমপ্লেটস গুগল হচ্ছে আপলোড দেয়। তো এইগুলো আপনারা হচ্ছে হলো ফলো করতে পারেন। এগুলো ফলো করলে একবারে মানে ইন্ডাস্ট্রিতে ফর্মাল একটা সিভি তৈরি করা আপনার জন্য অনেক ইজি হবে। তো আচ্ছা, এখানে আরও অনেক টেমপ্লেটস আছে। ওয়ার্কের জন্য আছে, প্রজেক্ট আছে, প্রজেক্ট প্রপোজাল আছে, মিটিং নোট আছে, নিউজ লেটার আছে, নিউজ, তারপরে হচ্ছে হলো নিউজ লেটার, এরকম অনেক জিনিস আছে। লিগ্যাল নোটিশ আছে, বিভিন্ন সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্ট, তারপরে বিভিন্ন প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেক কিছুই এখানে টেমপ্লেটস আকারে সাজানো আছে। এখন আপনাদের যদি টেমপ্লেটস দরকার হয় এই জায়গা থেকে টেমপ্লেটস নিতে পারেন। আর নর্মালি টেমপ্লেটস কীভাবে কাজ করে সেটা তো আমরা সবাই কম বেশি জানি, যে যে ডাটাগুলো অলরেডি আছে ওইগুলা জাস্ট আমাদের যে দরকার সেইটা অনুসারে আমরা কাস্টমাইজ করে বা হচ্ছে হলো এডিট করে তারপরে আমরা আমাদের ইউজের জন্য এটা ডাউনলোড করি বা সেভ করি। তো এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট খুব একটা না, কারণ জাস্ট বেসিক টুলগুলো ইউজ জানলে অঞ্চ যারা এইটা সম্পর্কে একেবারে আইডিয়া নেই তারাও কম বেশি এটা ব্যবহার করতে পারে। তো আমাদের যেটা দরকার যে কীভাবে এটা টুলসগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি। তো টুলসের কথা যখন বলি আমরা, তো ওয়ার্ডের ক্ষেত্রে বা ডক্সের ক্ষেত্রে এইখানে আমাদের এটা একটা পেজ আছে। তারপরে এইখানে হচ্ছে হলো আমাদের কতগুলা নেভিগেশন বার বা মেনু আছে। আর এইখানে আছে হলো কতগুলা সেটিংস বা কন্ট্রোল প্যানেল। এটা আমাদের নাম, এইখান থেকে আমরা আমাদের ফাইলের নাম চেঞ্জ করতে পারি। যেমন এটা আনটাইটেলড ডকুমেন্ট আছে, আমি এটারে যদি বলি ক্লাস 5, সেটা আমি সেভ করতে পারি। তো এইটা হচ্ছে হলো
স্ক্রিন শেয়ার দিছেন কে? আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। হ্যালো স্যার, হ্যালো জি স্যার। স্যার, এটা কি রেকর্ড থাকবে না? হ্যাঁ, রেকর্ড থাকবে। রেকর্ডটা কোথা থেকে আবার পামু, মানে ফিরা? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন? জি জি জি। ওইখানে পাওয়া যাবেন, আগের ক্লাসের রেকর্ডও ওইখানে আছে, ওইখানেই পাওয়া যাবেন। জি স্যার, জি স্যার। নোট করো। ওকে। কেন, আপনি কি বের হয়ে যেতেছেন? না স্যার, না স্যার, ক্লাস করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইখানে আমাদের এটা একটা পেজ আছে, অ্যান্ড তো অ্যান্ড এইখানে আমাদের কতগুলা মেনু আছে, নেভিগেশন মেনু। এটার থেকে আমরা বিভিন্ন সেটিংসের প্যানেলে বা কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস নিতে পারি। তো এইটাতে ক্লিক করলে ওয়ার্ডে আমাদের আরেকটা প্যানেল ওপেন হয় এইখানে, আর এই জায়গায় আমাদের একটা ড্রপ ডাউন মেনু আসে। তো বিষয়টা একই, সেটিংসগুলো এখানে সেমই আসে, জাস্ট এই জায়গায় যে জিনিসটা আসতো ওইটা এখন এই জায়গায় লিস্ট আকারে আসে। আর এইখানে ওয়ার্ডের চেয়ে বেশি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে। এখন এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে আমরা যদি বলি, যেমন আপনি এখানে অটো ট্রান্সলেশন পাবেন, ভয়েস টাইপিংয়ের ফ্যাসিলিটি পাবেন, এরপরে হচ্ছে হলো আপনার এটার যে ইন্টারফেসটা, ইউজার ইন্টারফেস, এটা অনেকটা সিম্পল, যার কারণে আপনি সহজে ইউজ করতে পারেন, বা অতটা কমপ্লেক্স কোনো সেটিংস থাকে না, কারণ এইটা জাস্ট হচ্ছে হলো বেসিক কাজগুলা করার জন্যই তৈরি করছে। তো এইটার জন্য আপনার অত প্যারা নেওয়ার দরকার হয় না। তো আমরা যদি এটা দেখি যে ফার্স্টেই আমাদের ভিউ মোড, ভিউতে আমরা হচ্ছে হলো কোলাপস ট্যাব অ্যান্ড সরি, আচ্ছা, ফার্স্টে হচ্ছে হলো আমাদের ফাইল। এখান থেকে আমরা বিভিন্ন ফাইল নিউ, ওপেন, কপি করা, তারপরে হচ্ছে হলো ফাইল শেয়ার করা, বা এটা ওয়েবে পাবলিশ করতে চাইলে সেটাও করা যায়। তারপরে এটা সরাসরি ইমেলও করা যায়। যেমন আপনি এটাতে যদি কোনো কিছু লিখেন, আপনি এটা সারা ডাইরেক্ট আপনার ইমেইলে কাউকে পাঠাইতে পারবেন। এরপরে এইখানে ডাউনলোড করার ফ্যাসিলিটিস আছে, অ্যান্ড ডাউনলোডের মধ্যেও খুব সহজেই ফাইলগুলার একটা সিস্টেম বলা আছে, মানে সিস্টেম না আর কি, এক্সটেনশনগুলো বলা আছে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল যদি নিতে চান তাহলে ডকএক্স, তো আপনি এটাতে ক্লিক করলে হবে। ওকে, ওপেন ডকুমেন্ট ফরম্যাট যদি নিতে চান, এটাও কাইন্ড অফ সেম, বাট কিছু ডিফিকাল্টিস বা কিছু রেস্ট্রিকশন আছে। তো ওপেন ডকুমেন্ট নিতে পারেন, তারপরে আরটিএফ নিতে পারেন, পিডিএফ নিতে পারেন, তারপরে জাস্ট ডট টিএক্সটি, যেটা আমরা নোটপ্যাডে ওপেন করি, এইরকম নিতে পারেন। আবার ওয়েব পেজ বা এইচটিএমএল এর ইসেও নিতে পারেন, ভার্সনও নিতে পারেন এটার। এরকম বিভিন্ন ভার্সনে আপনি এখান থেকে নিতে পারেন। এরপর এটা রিমুভ করা, মুভ করা, এগুলাও সেম। আর মুভ টু ট্র্যাশ মানে হচ্ছে আপনি ফাইলটা যদি ডিলিট করতে চান সেটা। তারপর এইখানে এক্সেলের চেয়ে, মানে নর্মালি আমাদের অফলাইন অ্যাপ্লিকেশনের চেয়ে বড় যেই ফ্যাসিলিটিটা, এটা হচ্ছে হলো ভার্সন হিস্টোরি। এখন এই ভার্সন হিস্টোরিটা কি, আপনি আপনার এই ফাইলটাকে যতবার এডিট করবেন ততবার একটা করে ভার্সন তৈরি হবে এইটার। আপনি এটা এডিট করে সেভ করার পরে, এরপরে আপনি ওই এডিটগুলা কী কী এডিট করছেন তার কিছু দেখতে পারবেন, মানে তার লিস্টটা দেখতে পারবেন। তারপরে ডিটেল, সিকিউরিটি ইনফরমেশন, এগুলো নর্মাল প্রিন্টের জন্য পেজ সেট আপ। তো এখানে পেজ সেট আপে ক্লিক করলে আমাদের হচ্ছে এটার পেপার, মানে ফার্স্টে হচ্ছে হলো পেজ। তো কি করবেন, এই পেজটা মানে আপনি যে সেটিংসটা সেভ করবেন, এটা কি পুরো ডকুমেন্টের উপরে দিবেন নাকি শুধুমাত্র একটা কন্টেন্টের উপরে দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন। তারপর পেজ ওরিয়েন্টেশন, আপনি লম্বালম্বি বা পোর্ট্রেট রাখবেন নাকি সাইড বাই সাইড ল্যান্ডস্কেপ নেবেন সেটা।
তারপর পেপার সাইজ, এখান থেকে আমরা A4 সাইজ সিলেক্ট করতে পারি। পেজের জন্য আপনি যদি অন্য কোনো কালারও সেট করতে চান সাদা বাদে, সেটাও সেট করতে পারবেন। এরপরে এইখানে হচ্ছে হলো যেটা মোর ইম্পর্টেন্ট, যে আপনি এখানে আপনার পেজের জন্য মার্জিন সেট করতে পারবেন। এইখানে যদি আমরা একটু দেখি, আমাদের বাই ডিফল্ট মার্জিন একটা সেট করা আছে। তো আপনি এই মার্জিনটাকে চাইলে সেট করে মানে চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। তো আমি এটা সব 0 করে যদি দেই, 0 0 0 0, এখন এইটা এই জায়গায় সেট অ্যাজ ডিফল্ট, এইটা হচ্ছে আপনি যদি এটা সেট করে দেন ডিফল্ট হিসাবে, তখন আপনি নতুন যতগুলা ডকুমেন্ট ক্রিয়েট করবেন এইখান থেকে সবগুলা এই সেম মানে এই সেটিংসেই সেভ হবে। তো আমি ওকে যদি ক্লিক করি, এই যে আমার এটা পেজের কালার চেঞ্জ হয়েছে, পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, অ্যান্ড পেজের মার্জিন যা ছিল সব 0 0 হয়েছে। চেঞ্জগুলা বুঝতে পারছেন তো? তো আবার আমি যদি পেজ সেট আপে যাই, এখন আমি এটারে বলতেছি যে সরি, এটা পোর্ট্রেট থাকবে, অ্যান্ড পেপারে A4 সাইজ ঠিক আছে, পেজ কালারটা আমি একটু রেড কালারে নিয়ে আসি, অ্যান্ড আবার যদি ওকে দিই, এই যে এখন আমার এটা আবার কালার চেঞ্জ হয়েছে। তো এইখান থেকে আমি নিতে পারি। তো এরপরে আমি এই জায়গায় যদি টেমপ্লেটসে ক্লিক করি, আমি এইখান থেকে বিভিন্ন টেমপ্লেটস অ্যাড করতে পারি। যেমন কি নাম আছে, টিম স্ট্যান্ড আপ, প্রজেক্ট কোম্পানি নেম, পেজ, জার্নাল, আচ্ছা এটাই নেই, এটা সিম্পলের মধ্যে ঠিক আছে। জার্নাল কভার, এন্ট্রি, আচ্ছা এটার মধ্যে আবার অনেকগুলো পেজ আছে একটা জার্নালের মধ্যে, আপনি চাইলে স্পেসিফিক একটা পেজও সিলেক্ট করতে পারেন। এন্ট্রি, তারপর ফটো ডায়েরি একটা জার্নালের, গোলস অ্যান্ড ইন্টেনশন, বিভিন্ন আর কি লিস্ট থাকে। তো এটা আপনি এটা যদি ইম্পোর্ট করতে চান, তো আমি জাস্ট কভারটা ইম্পোর্ট করতে চাই, ইনসার্ট যদি ক্লিক করি, এই যে আমার জার্নালের কভারটা, ও রিসেট আসে, বাট প্যারা ব্যাপার হচ্ছে, আচ্ছা এটার ওর যেই কাস্টম ফাইল সাইজ সেটা মানে পেজ সাইজ সেটা নিয়ে আসে, এটা অনেক বড় পেজ সাইজ। আমি যদি ফাইলে ক্লিক করি, ডকুমেন্ট উইথ কভারেজ, গট ইট, ফাইল, পেজ সেটআপ, আচ্ছা এটা পেজলেস। এখন পেজলেস মানে হচ্ছে আপনার ডিজাইনের কোনো পেজ, রেস্ট্রিক্টেড পেজ থাকবে না, এটা টোটাল ডিজাইনটা একটা হচ্ছে হলো মানে ক্যানভাসের মধ্যে ডিজাইন হবে, এরকম একটা সিস্টেম আর কি। তো পেজলেস ডিজাইন করলে আপনার পেজের মধ্যে যেরকম মার্জিন দিতে পারেন বা হচ্ছে হলো পেজের মধ্যে প্যাডিং সেট করতে পারেন, পেজলেস ডিজাইন করলে আপনি এটা সেট করতে পারবেন না। তো এরা যখন জার্নাল ডিজাইন করছে, তো জার্নালের তো ধরেন ওই রকম কোনো থাকে না যে এইটা এতটুকু হবে বা এতটুকুতে আসবে, তো এরা এই কারণে হচ্ছে ওই রকম পেজলেস সেট আপ করছে এটা। তো এইখানে হচ্ছে হলো আবার এইটা আমাদের হচ্ছে হলো পেজ সেট আপ, আমি যদি এইখানে যাই পেজ সেট আপ, তো এই না সরি, এটাও পেজলেসের মধ্যেই করছে। তো এইভাবে আপনারা মানে বিভিন্ন যে টেমপ্লেটস আছে এগুলা ইমপ্লিমেন্ট করে এরপরে হচ্ছে আপনারা এটাতে কাজ কাজ করতে পারেন। তো এরপর আচ্ছা, এখন এইখানে আমাদের মেনু অপশন আছে, মেনুর মধ্যে আমরা সার্চ দিতে পারি বিভিন্ন জিনিস এখান থেকে। এটা হচ্ছে হলো আনডু, আর এটা হচ্ছে হলো রিডু করার পেজ, এটা প্রিন্টের জন্য, এটা স্পেলিং চেক অ্যান্ড গ্রামার চেক। তো এই জায়গায় বাই ডিফল্ট বিভিন্ন স্পেলিং চেক অ্যান্ড গ্রামাটিক্যাল রুলসগুলো চেক করার জন্য টুলস ইমপ্লিমেন্ট করা আছে। এরপর এটা হচ্ছে হলো পেইন্ট ফরম্যাট, এটা দিয়ে আমরা বিভিন্ন পেইন্ট, যেমন একটা ডিজাইন করছেন আপনি, যদি আমরা বলি ইনসার্ট টেক্সট বক্স,
টেক্সট বক্স, আচ্ছা এইখানে আবার টেক্সট বক্স অ্যাড করা যায় না, এইখান থেকে আপনাদের হচ্ছে ব্লক দিয়ে কাজ করতে হয়। তো ব্লকটা এরকম, বিল্ডিং ব্লক, ভিউ মোর, আচ্ছা মিটিং নোট, না ব্লক তো স্পেসিফিক এইখানে সেট করা, কন্ট্যাক্ট লিস্ট, কমিউনিকেশন। আচ্ছা আগে আমরা ব্লকের পরে দেখি, ফাইল, এডিট, ভিউ, ইমেজ, টেক্সট, এটার ইগুলা চেঞ্জ করা হলে ওরিয়েন্টেশন গুলা, টুলস, এক্সটেনশন, ওয়ার্ড কাউন্ট। আচ্ছা এইখানে টেক্সট বক্স আমরা অ্যাড করতে পারি না, আমরা জাস্ট এমনি নর্মালি কাজ করতে পারি, বাট টেক্সট বক্স আগে তো অ্যাড করা যেত। এখানে নর্মাল টেক্সট, টাইটেল, এইখান থেকে আপনি হচ্ছে হলো টুল বারগুলো যদি দেখি, এই নর্মাল টেক্সট এইখান থেকে আপনি টাইটেল, সাবটাইটেল, হেডিং 1, হেডিং 2 এরকম বিভিন্ন অপশনের হেডিং নিতে পারেন। এটা হচ্ছে হলো আমাদের ফন্ট ফ্যামিলি, অর্থাৎ বিভিন্ন ডিজাইন বা স্টাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারি। এটা বোল্ড, এটা ইটালিক, এটা হচ্ছে হলো টেক্সট কালার। যেমন আমি এখানে যদি কিছু একটা লিখি অ্যান্ড কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করি অ্যান্ড এটার এই জায়গা থেকে আমি হচ্ছে হলো টেক্সট কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা সিলেক্ট পারপল। তো এরপরে এটা হচ্ছে হলো আমাদের এই টেক্সটারে হাইলাইট করা, কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড কালারের মতো। এই যে এটার, আচ্ছা কালারটা বোঝা যায় না, তো কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডের মতো। এরপরে লিঙ্ক, এখন এই জায়গায় হচ্ছে হলো মজাটা আছে। যেমন আপনি এই পেজে কিছু একটা লিখছেন, ধরেন আপনি এখানে লিখলেন যে ফেসবুক, FACEBOO, ফেসবুক। আচ্ছা আমি এটা একটু ঠিক করি, এটার কালারটা চেঞ্জ করে কালো করি, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ ফেসবুক। তো এখন আপনি চাইতেছেন যে এই ফেসবুকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ফেসবুক পেজ আছে বা আপনার যে ইয়ে আছে, আইডি আছে, সেটা ওপেন হবে। তো তখন আপনি এইটা সেট করতে পারেন। এইখানে কিভাবে, আপনি ফার্স্টে হচ্ছে হলো এইটা সিলেক্ট করবেন যে টেক্সটটা আপনি লিঙ্ক করতে চাইতেছেন, এরপরে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। করার পরে এইখানে দেখবেন একটা সার্চ বা পেস্ট অপশন আছে। এইখান থেকে আপনার যে গ্রুপের বা হচ্ছে হলো ধরেন আমি এই গ্রুপটার লিঙ্কই আমি এইখান থেকে ওই টেক্সটে বসাতে চাইতেছি, তো আমি লিঙ্কটা কপি করলাম এইখান থেকে, অ্যান্ড কপি করার পরে এই বক্সের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই নিচের লিঙ্কটা ক্লিক করে দিলাম। তো এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এই যে আমার এখানে এই লিঙ্কটা দেখাইতেছে। তো এইটা এরকমভাবে আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। এখন এই হাইপার লিঙ্কটা কি করতেছে, আমি যদি এখানে ফাইল দিয়ে এটাতে হচ্ছে হলো পিডিএফ এ ডাউনলোড করি, পিডিএফ ডকুমেন্ট, অ্যান্ড এটারে ওপেন করি। তো এখন যদি আমি এই ফেসবুকে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার লাইফ স্কিলস আইটি যে গ্রুপটা চলে আসে। তার মানে আপনি যদি একটা পিডিএফ এর মধ্যে লিঙ্ক অ্যাড করতে চান তখন আপনি এইভাবে একটা লিঙ্ক অ্যাড করতে পারেন আপনার যে কোনো পিডিএফে। তো আপনি যখন সিভি তৈরি করেন তখন আপনার যে গিটহাব অ্যাকাউন্ট বলেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বলেন অথবা হচ্ছে আপনি যে কোনো শোকেস করার জন্য আপনার যে অ্যাকাউন্ট বা আপনি নিজে যেই সকল প্রজেক্টগুলো করছেন ওইগুলা যেইখানে রাখছেন ওইটার লিঙ্কটা বা আপনার সোশ্যালের লিঙ্কটা আপনি এইভাবে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। কই ছিলাম আমরা,
ও আচ্ছা, এটা তো স্প্রেডশিট। তো এরপরে আমাদের আসে হচ্ছে লিঙ্কের পরে ইনসার্ট ইমেজ। তো এটা নর্মাল ইমেজের মতো আপলোড ফর্ম কম্পিউটার দিতে পারি, তখন আমাদের কম্পিউটার থেকে আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার পরে এইখানে আমাদের ইমেজ আসছে। তো বিভিন্ন এডিট করতে পারি আমরা টেক্সট এটাকে। আর অ্যালাইনগুলা ইন ফ্রন্ট অফ টেক্সট সবসময় সেট করবেন। তো তাহলে এটা আপনাদের মুভ করাতে ইজি হবে, আর এটা টেক্সটের সাথে ইন্টারাকশন করবে না। তো বিষয়টা এরকম যে আপনি যদি এটা নর্মালি এইরকম বা বাই ডিফল্ট যেই সেটিংসে আসে এটাতে যদি রাখেন আপনি, তখন আপনি যদি এটারে মুভ করাতে যান, আপনার এই টেক্সটগুলো হচ্ছে হলো ইন্টারাকশন করে। যেমন এখানে দেখেন আমার এই ফেসবুকের উপরে যখন আমি নিছি, আগে এই জায়গায় ফেস আসছে, পরে বুক আবার নিচে আসছে, মাঝখানে এই লাইনের মধ্যে ইমেজটা আসছে। তো এইভাবে আসলে আমরা ইমেজ কন্ট্রোল করা অনেক টাফ। তো যার কারণে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেই, হ্যাঁ এটা আমার টেক্সট নিচে চলে যাবে, নাহলে আমি যদি এখানে রাখি তাহলে আমার টেক্সটটা আচ্ছা ইমেজটা আগে একটু ছোট করি। হ্যাঁ, তো এখন এই টেক্সটটা আমি যে ইমেজটা যেখানে নিতেছি চাইতেছি আমি সেইখানে এটারে রাখতে পারতেছি, আমার এই টেক্সটের উপরে কোনো ইফেক্ট করতেছে না। তো এই কারণে সবসময় আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এটা আমি রাখবো। তো এইখানে নর্মালি আরেকটা সুবিধাই পাওয়া যায়। এখন এটা কি সুবিধা, আমরা যখন ওয়ার্ডের মধ্যে এই কাজটা করি তখন কিন্তু আমাদের এইটার আমার এই টেক্সটের সাথে ইন্টারাকশন করে না, বা আমার টেক্সট যদি আমি ধরেন এইখানে আপনি এই যে এটা যেমন আপনি এটা কি আছে আবার, তো এটা আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার এই ইমেজটারে আপনি টেক্সটের সাথে মুভ করাইতে চান বা এক জায়গায় ফিক্স করতে চান। আমি যদি ফিক্সড পজিশন অন পেজ দিই, এরপরে যদি আমি এখানে এন্টার দিই, তাহলে দেখেন আমার টেক্সটটা ইমেজের নিচে চলে গেছে। আবার সেম যখন আমি এটারে এখান থেকে মুভ উইথ টেক্সট দিই, এরপরে আমি যখন আমার এখানে এন্টার দিতেছি তখন আমার ইমেজটা টেক্সটের সাথে সাথে নিচে নামতেছে। তো আপনি চাইলে এটারে হচ্ছে আপনার টেক্সটের সাথে ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন, আবার চাইলে এক জায়গায় পজিশন ফিক্সড করতে পারেন। তো এই যে কন্ট্রোলের সেটিংসটা, এইটা হচ্ছে আমাদেরকে নর্মালি অফলাইনে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে ওইগুলোতে আমরা এই ফ্যাসিলিটি বা এই সুযোগটা পাই না আমরা। তো আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে এই ফ্যাসিলিটিটা ইউজ করতে পারবেন। এরপরে অ্যালাইন, তো এটা সবাই কম বেশি জানি যে সেন্টারে নেওয়ার জন্য ইউজ করি। তারপর লাইন প্যারাগ্রাফ স্পেসিং, এটা এক লাইন থেকে আরেক লাইনে স্পেস কতটুকু দিবেন সেইটা সিলেক্ট করার জন্য ইউজ করবেন। আপনি 1.5 এর সাথে সিলেক্ট করে দিতে পারেন। তো এরপরে লিস্ট, এইগুলাও সেই লিস্ট নর্মালি যেরকমভাবে কাজ করে আমাদের ওয়ার্ডে ওইভাবেই কাজ করে। তো ভিউর মধ্যে মোড আছে, মোডের মধ্যে আমরা বিভিন্ন মোডে এডিটিং দেখতে পারি বা বিভিন্ন সাজেশন মোডে দেখতে পারি, বা হচ্ছে এটা কার কাছে কিরকম দেখতে হবে, যেমন এই যে সাজেশন যে দেয় তার কাছে কিরকম হবে, ভিউইং এর মধ্যে এটা আমি কিরকম দেখতে পাবো, সেইগুলাই আমরা এখানে এই ভিউ থেকে কন্ট্রোল করতে পারি। তারপর আসে এইখানে আর বাকি টুলস যেগুলো আছে, কোলাপস ট্যাব সাইডবার, এগুলা তেমন কোনো ইউজ নাই। এগুলা জাস্ট হচ্ছে হলো এই যে রুলার আছে, এই রুলারটা আপনি চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন, বাট এটা সবসময় রাখা ভালো, কারণ তাহলে আপনি হচ্ছে আপনার টেক্সটের কোন জায়গার থেকে শুরু করছেন তার একটা রিডিং আপনার কাছে থাকলো। এরপরে এরপরে ইনসার্ট অপশন, ইমেজ ইনসার্ট তো আমরা দেখলাম ওই রকমই, জাস্ট পুরো সরাসরি সেম। আপলোড ফর্ম কম্পিউটার দিলে আপনি কম্পিউটার থেকে, আর এইখানে আরেকটা ফ্যাসিলিটি পাওয়া যায়, ড্রাইভ থেকে আপনি ইমেজ আপলোড দিতে পারেন। আমার যদি ড্রাইভে কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলা এখানে আমি হচ্ছে হলো আনতে পারি।
সরাসরি আমার আর ডাউনলোড করতে হয় না আমার পিসিতে। তো এইটা একটা ফ্যাসিলিটিস, এটা চাইলে আপনি হচ্ছে এইখানে আপনার ড্রাইভের মধ্যে যে ইমেজগুলো আছে সেইগুলোর আপনি চাইলেই অ্যাক্সেস নিতে পারেন এখান থেকে। তো এরপরে আমাদের আছে হচ্ছে ইনসার্ট ইমেজ, এরপরে ক্যামেরা থেকে সরাসরি ইমেজ নিতে পারেন। গুগল ফটোসে যারা ইমেজে ব্যাকআপ রাখেন সেইখান থেকেও আপনারা চাইলে ইমেজ এখানে নিতে পারেন। এরপরে ধরেন আপনি একটা ইমেজ আছে আপনার যে কোনো, এখন আপনি কোনো কারণে ধরেন আমি কোনো কারণে একটা ইমেজ এখান থেকে নিতে চাইতেছি কিন্তু আমার এক্সটেনশন মিলতেছে না, এই ইমেজটাই ধরেন আমি এখান থেকে নিব বাট আমার এক্সটেনশনটা মিলতেছে না, তখন আমি কি করতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস, এইখানে যাব ইনসার্ট ইমেজ ইমেজ, তারপরে বাই ইউআরএল এ ক্লিক করব। তো এরপরে আমি ইউআরএলটা যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে আমার এই জায়গায় ইমেজটা নিয়ে আসছে, আমার আর ইমেজটা আমার পিসিতে কিন্তু ডাউনলোড করতে হয় না। তো আমি জাস্ট এখানে যদি ইনসার্ট ইমেজে ক্লিক করি, অলরেডি হ্যাঁ এই তো আমার ইমেজটা ইনসার্ট হয়ে গেছে। তো এই ফ্যাসিলিটিসগুলো আমরা অনলাইনে বা গুগলের ওয়ার্ক স্পেসে যদি কাজ করি তাহলে আমরা এই ফ্যাসিলিটিসগুলো পাই আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে বা বুঝেন না এমন আছে? হ্যালো, সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, তো এইখান থেকে আপনি চাইলে ড্রয়িং ইম্পোর্ট করতে পারেন, লাইন ইম্পোর্ট করতে পারেন। যেমন হরিজন্টাল লাইন যখন আমি বলছি একটা লাইন আমাকে ডাইরেক্ট ইম্পোর্ট করতে দিছে, এখন আমি এটারে চাইলে মুভ করে দিতে পারি। আচ্ছা, মুভ করানো মুভি যাবে না, আপনার হচ্ছে এটা ইন্টার দিয়ে মুভ করতে পারবেন, বাট এটা প্র্যাকটিস না করাই ভালো। আপনার যেই জায়গায় দরকার শুধু ওইখানে আপনি নিতে পারবেন, ওইখানেই ডাইরেক্ট ইম্পোর্ট করবেন। তো আচ্ছা, তো এরপরে আমাদের আর কি আছে, ইমোজি নিতে পারি, স্মার্ট চিপ। তো এখানে হচ্ছে হলো ডেট যদি দিই, আমরা ডেটের জন্য একটা ডেট সেট করতে পারি, মানে ডাইরেক্ট একটা ডেট সেট করতে পারি যে ডেট, ওকে। তো এই ডেটটা সরাসরি এখানে অ্যাড হয়ে গেছে, যে যে ডেটটা আমি হচ্ছে হলো অ্যাড করতে চাইতেছি। তো আমাদের আর ওই ডেট কাস্টমাইজ করে লেখাও লাগতেছে না, আর আলাদা ক্যালেন্ডার খুঁজে তারপর ডেটও দেখতে হইতেছে না। তো এই ফ্যাসিলিটিসটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। বা আপনাদের অনেক সময় ডেট লেখার বা হচ্ছে হলো কোনো নোট লেখার দরকার হলে বিশেষ করে তখন আপনারা এইভাবে লিখতে পারেন আর কি দ্রুত, কারণ ডেট আলাদা আলাদা করে লেখা ঝামেলা। আপনি জাস্ট ইনসার্ট, তারপরে চিপ, ডেট, কত তারিখের ডেট দিবে, যে 1 তারিখ 1 জানুয়ারি 2025, ওকে, জাস্ট ডান হয়ে গেল আমার ডেট অ্যাড করা। তো এইভাবে আপনারা তাড়াতাড়ি ফাস্ট আপনারা ডেট অ্যাড করতে পারবেন। এরপরে আমাদের আছে ইনসার্টের মধ্যে আর কি আছে, ফুট নোট আছে। তো আমরা একেবারে আমাদের পেজের নিচে যে নোটগুলো লিখি বা ছোট করে অনেক সময় অনেক ঠিকানা লেখা থাকে বা হচ্ছে কিছু লেখা থাকে, তো ওইগুলাকে আমরা বলি হচ্ছে ফুট নোট। তো ওই ফুট নোট আমরা নর্মালি ওয়ার্ডে যদি অ্যাড করতে চাই তাহলে টেক্সট বক্স নিয়ে তারপরে অ্যাড করতে হয়, বাট এইখানে আমাদেরকে হচ্ছে ফুট নোট অ্যাড করার জন্য একটা ইনসার্টের মধ্যে আলাদা অপশনই দিয়ে দিছি, যেটা দিয়ে আমরা সরাসরি হচ্ছে ফুট নোট নিতে পারি।
তো এরপরে ইনসার্টের মধ্যে আর কি আছে, ড্রপ ডাউন, এগুলা আমাদের ওয়ার্ডের মধ্যে তেমন দরকার হয় না। তো এগুলা হচ্ছে আমাদের যখন আমরা ফর্ম ক্রিয়েট করি তখন দরকার হয়, তো তখন আমরা এই জিনিসটা বুঝবো, তো এটা আমাদের এখন দরকার নেই। তো ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং, প্যারাগ্রাফ, এগুলা এইখানে যে অপশনগুলো আছে, এই যে এইখানে যে অপশনগুলো, এইগুলাই এইখানে। তো এটার মধ্যে আর এক্সট্রা তেমন কিছু নাই, মানে কমপ্লেক্সিটির কিছু নাই। আর তবে মজার জিনিস হচ্ছে আপনি যদি কোনো অ্যাড অন অ্যাড করেন কাস্টম কোনো, তখন আপনি এইটাকে আরও অনেক ওয়াইডলি ইউজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, ধরেন আপনি HTML CSS পারেন, তো আপনি এক কাজ করতেছেন যে HTML CSS দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা নোটপ্যাড বানাইছেন। এখন নোটপ্যাড বানাইলে কি হয়, ধরেন নোটপ্যাডের মধ্যে যদি আপনার নোটের নাই থাকে, হিস্টোরি নাই থাকে, তাহলে তো আর মানুষ ওই নোটপ্যাড ইউজ করবে না। যে আমি নোটপ্যাড ক্লোজ করলাম আর আমার ডাটাগুলো সব চলে গেল, তাহলে তো আর নোটপ্যাডের কোনো মূল্য থাকলো না। যেমন আমি যদি আপনাদেরকে বলি, অনলাইন অনেক নোটপ্যাড এখন পাওয়া যায়। যেমন আমি এখানে অনলাইন নোটপ্যাড লিখে যদি সার্চ দিই, অনলাইন নোটপ্যাড, তো ধরেন আমি যে কোনো একটা নোটপ্যাড সিলেক্ট করি, হ্যাঁ এই নোটপ্যাডে আমি হচ্ছে কিছু লেখালেখি করতেছি। এখন আমার এটা যদি ধরেন আমি নোটপ্যাডটা ক্লোজ করার পরে চলে যায়, আবার আমার যদি অনলাইন নোট এটা আনার পরে যদি না থাকে, এখানে এই যে এখানে আছে, এখন এটা যদি না থাকতো তাহলে তো আর আমার এই নোট রাখার কোনো মূল্য থাকতো না, কারণ আমি এত কষ্ট করে নোট রাখছি যাতে এটা আমি ভুলা না যাই বা হারায় না যায়। এখন আমার নোট যদি ক্লোজ করলে বন্ধ একেবারে হারায় যায়, তাহলে তো আর আমার এই নোটপ্যাডের কোনো দাম নেই। এখন এইখানে এরা কি করছে, অনেক ডাটাবেস অনেক কিছু দিয়ে এরপরে ডাটা সেভ করে করছে। এখন আপনি অত কমপ্লেক্স জিনিসপত্র বুঝেন না বা অত কমপ্লেক্স জিনিসপত্র জানেন না, তাহলে আপনি কি করতে পারেন, এখন আপনার দরকার ইমার্জেন্সি একটা বানাইতেই হবে কিছু একটা, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে হলো স্ক্রিপ্ট লিখে জাভাস্ক্রিপ্টের কিছু আপনি সিস্টেম এমন করে দিতে পারেন যে প্রত্যেক যা আপনার ওই ইউজার ইন্টারফেসে যা লিখবে তা অটোমেটিক এইখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে এইখানে হচ্ছে হলো ডকুমেন্টগুলা, মানে ওই টেক্সটগুলা সেভ করে রাখবে। এরপরে সে আবার যখন ঢুকবে এইখান থেকে টেক্সটগুলা নিবে। তো এই কমপ্লেক্স জিনিস আপনাদের অত বোঝার দরকার নেই, আমি জাস্ট এটা কতটুকু কাজ করতে পারে সেটা বোঝানোর জন্য বললাম আর কি। তো এই হলো আমাদের ওয়ার্ক স্পেসের ওয়ার্ড বা ডক। এরপরে আমাদের আছে হচ্ছে হলো এক্সেল বা হচ্ছে হলো স্প্রেডশিট, যেটাকে আমরা বলি। স্প্রেডশিটস, হ্যাঁ। তো স্প্রেডশিটের মধ্যে আমাদের ওয়ার্ডের মতোই সেম, অনেক টেমপ্লেটস পাওয়া যায় এখানে। আপনাদের টেমপ্লেটস নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক পেজ। এইখানে আপনারা মেইন স্ট্রিমে অনেক কাজ করবেন, লিড জেনারেশনের কাজ বলেন, ডাটা এন্ট্রিতে যেই মেইন যেই কাজগুলা, ওই কাজের সবই আপনারা হচ্ছে এক্সেলের মধ্যে করবেন, বা এক্সেলের মধ্যে করলেই আপনারা সহজে করতে পারবেন। তো যেমন আমি ধরেন আপনারা বললাম, আপনার ক্লায়েন্ট, আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনারা বললাম যে আমার এই US এর 10টা ডেন্টিস্টের নাম্বার আমাকে কালেক্ট করে দেন, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি এই এক্সেলটাকে কিভাবে সাজাবেন সেইটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো আপনাদেরকে এইরকমই এই টাইপের হইতে পারে বা এই ক্যাটাগরির হইতে পারে, কাজগুলো এইরকমই আপনাদের কাছে আসবে যে আমাকে আপনার কি ফিচার্স থাকবে দুইটা। আপনি দেখেন এখানে আমি যখন আপনাদেরকে বলছি কাজটার কথা, যে কি কি বলছি, এখন আমি আপনাদের বলছি যে আমাকে US এর 10 জন ডেন্টিস্টের একটা কন্ট্যাক্ট লিস্ট, আপনার কিওয়ার্ডগুলো ধরতে হবে, কি চাই, আপনার প্রশ্ন হবে কি চাইতেছে বা কাকে চাইতেছে, কোথাকার চাইতেছে এবং কি কি চাইতেছে। আমি বলছি যে ডেন্টিস্ট মানে কাকে চাইতেছে, মানে ডেন্টিস্টকে চাইতেছি।
কোথার চাইতেছি বলতে আমি ইউএস এর বুঝাইতেছি যে ইউএসএ লাগবে। এখন আপনি কোথায় যদি প্রশ্ন করেন পাইতেছেন ইউএসএ। এখন কি কি লাগবে যখন প্রশ্ন করতেছেন তখন আমি বলছি যে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কি কি আসতে পারে, ধরেন ফোন নাম্বার আসতে পারে, ইমেল অ্যাড্রেস আসতে পারে, যেহেতু বাইরের কান্ট্রি তো ইমেল অ্যাড্রেস মাস্ট বি আসবে। এরপরে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট আসতে পারে। এরপরে ফেসবুক পেজ সহ আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট বলেন এইগুলাতেও আপনি যদি কালেক্ট করতে পারেন ভালো, যদি পান তারটা না পাইলে যা অ্যাটলিস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে। তো আমি এইটা এখন হচ্ছে এইখানে এই ক্যাটাগরিতে সাজাই। তো সাজানোর জন্য প্রথমে আমাকে হচ্ছে একটা সেল নিতে হবে অ্যান্ড এইটারে মার্জ করার পরে বলতে হবে যে আচ্ছা আগে আমার মার্জ করার আগে দেখতে হবে যে আমার কি কি ইনফরমেশন দরকার হয়। তো আমি বলতেছি যে আমার ইনফরমেশন দরকার হবে 2 ঘর রাখি আমি, রাখার পরে বলি যে আমার ইনফরমেশন দরকার হবে ডেন্টিস্ট নেম তারপরে আমি লোকেশন ইউএসএ তে বিভিন্ন জায়গায় হইতে পারে, আমি তার স্পেসিফিক পিনড লোকেশনটার কথা বলতেছি। লোকেশন ওকে, ইউএসএ তে ক্যালিফোর্নিয়া হইতে পারে, লস অ্যাঞ্জেলেস হইতে পারে, এরকম বিভিন্ন জায়গায় হতে পারে। তো আমি তার এক্স্যাক্ট লোকেশনটা নিয়ে কথা বলতেছি। তারপরে হচ্ছে হলো কন্ট্যাক্টের মধ্যে প্রথমে তার ফোন। আচ্ছা কন্ট্যাক্ট যেহেতু দুইটা জিনিস আমি এইখানে কাউন্ট করতেছি, একটা হচ্ছে হলো ফোন আর একটা ইমেল। তো ফোনের যেহেতু আমি এটারে কন্ট্যাক্ট বলতেছি তো আমি এটারে মার্জ করি ফার্স্টে। তো মার্জ করার জন্য এখানে আমার সরি এইটা না, মেনুজ মার্জ ও আচ্ছা সরি এই যে মার্জ এইখানে ইনসার্টলি মার্জ যেগুলো পাইলাম বাট এই তো এই আইকনটা খেয়াল করিনি। তো এখানে আমি বললাম এটাকে কন্ট্যাক্ট টি কন্ট্যাক্ট ইনফরমেশন ইনফো পুরোটা লিখলাম না, আমি জাস্ট কন্ট্যাক্ট ইনফো লিখলাম। অ্যান্ড কন্ট্যাক্ট ইনফোর নিচে এখন এখানে আমি বলতেছি একটা হচ্ছে হলো ফোন নাম্বার, আর একটা হচ্ছে আমার ইমেল। তো আপাতত এই তিনটাই আমি বা এই কয়টা নিয়েই আমি কাজ করি। তো এখন এই দুইটাতে আমার এটারে মার্জ করি, এই দুইটাকে আমি মার্জ করি অ্যান্ড এটা এরকম আছে থাকুক। তো এখন আমি এইটারে সিলেক্ট করার পরে একটু বড় করে স্পেসগুলা সেট করি। কন্ট্যাক্ট ইনফো, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডক্টরস নেম, হ্যাঁ, অ্যান্ড লোকেশনটাও আরেকটু বড় করি। ওকে ফাইন। এখন আমার এইটারে সেন্টার অ্যালাইন আর মিডল অ্যালাইন করলাম। তো এই আমার টোটাল এইখানে ইনফরমেশন বা টেক্সট অ্যাড করা হলো। বাট এইটার একটা টাইটেল দরকার, কারণ আমি তো এইভাবে হচ্ছে হলো আমি ক্লায়েন্টে জমা দিলে তো প্রবলেম। তো তার আগে আমি এইটারে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো এখান থেকে একটু ব্লুইশ কালার অ্যাড করে দিই। হ্যাঁ,
তো এখন এইখান থেকে আমি আমার ক্লায়েন্টের টেবিলটার একটা টাইটেল সেট করব। তো আগে সেলগুলোকে মার্জ করি। মার্জ করার বলতেছি যে 10 ডক্টর বা 10 ডেন্টিস্ট কই লিখি, আচ্ছা এই তো আসছে 10 ডেন্টিস্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। তারপরে সিলেক্ট বোল্ড, এরপরে এটারে সেন্টার। হ্যাঁ, তো টেক্সট আরো বড় করতে, সরি 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 এইটা না, 12 12 12, এটা 11ই থাকুক। আমার শুধুমাত্র এই লাইনটার আমি হচ্ছে হলো ফন্ট সাইজটা বড় করব। হ্যাঁ, তো এটারও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, যেটা নিচেরটার জন্য করছি, এটাই তো মেবি। আচ্ছা যাই হোক, ওইটা দরকার না, ওইটা না হইলে নাই। তো আমাদের এইখানে এখন আমরা এই লিস্ট বরাবর হচ্ছে ধরেন আমি কয়েকটা নাম নেই, নাফিস DHK মিরপুর MIRPUR। আমি আপাতত আমার ইনফরমেশনই দিই 1996577 আপনারা আপনাদের ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুসারে দিবেন, বা হচ্ছে তার যে প্রজেক্টের জন্য যেটা ওই কন্ডিশন ওইগুলো অনুসারে দিবেন। AVROTA। হ্যাঁ, তো এটাই আমি হচ্ছে বারবার কপি পেস্ট করি, কারণ আলাদা আলাদা করে প্রত্যেক। ধরেন এই আমার হচ্ছে পুরা টোটাল সেল বা টোটাল কাজ। এখন এটারে আমার প্রথমে এই আমার ধরেন কাজ শেষ হয়েছে, এখন এটারে আমি দুইভাবে শেয়ার করতে পারি। একটা হচ্ছে এইখান থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারি, যেটা আমি কালকের ক্লাসে দেখাইছিলাম যে লিংক দিয়ে শেয়ার করা। আর আরেকটা হচ্ছে যেটা ফাইল সিস্টেমে, ফাইল দিয়ে তারপর এইখান থেকে হচ্ছে সেভ করা। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনারে বলে যে গুগল শিট ফাইল দেন, অথবা আপনি যে কোনো যদি মেনশন না করে যে তাকে আউটপুটটা কিভাবে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে লিংক বের করে তার এডিটর পারমিশন দিয়া সরাসরি হচ্ছে তাকে লিংকটা সেন্ড করে দিবেন যে স্যার আমার কাজ শেষ হয়েছে। আর যদি আপনারা মেনশন করে দেয় যে আমাকে পিডিএফে দাও, অথবা আমাকে কোনো একটা স্পেসিফিক ফরম্যাট বলে দেয়, তখন আমাদের আগে হচ্ছে এইটারে আরেকটু ডিজাইন করতে হবে। এখন ডিজাইন কি, ফার্স্টে আমাদের এটা চারপাশে বর্ডার সেট করতে হবে। তো বর্ডার দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদেরকে ফাইল প্রিন্ট ল্যান্ডস্কেপ, আচ্ছা প্রিন্টের মধ্যে একটু পুরা চলে আসছে। এইটুকু আমি হচ্ছে প্রিন্ট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, পেজ অর্ডার ওভার স্পিড টু উইথ, আচ্ছা প্রিন্ট কারেন্ট শিট লেটার, ঠিক আছে। তো কিন্তু বারবার এত দূর এতগুলো সেলস কেন আসতেছে? আচ্ছা আগে আমরা ভিউতে যাই, শো
ফ্রিজ দরকার নেই, ফুল স্ক্রিন তাও দরকার নেই, ফাইল ফাইল প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট এইটার ভিতরে প্রিন্টটা অটোমেটেড কাজ করে। আপনি যত দূর পর্যন্ত সেল কাস্টমাইজ করবেন অত দূর পর্যন্ত আপনার অটোমেটিকলি প্রিন্ট হবে। যেমন আমি যদি এইখানে এইটা পুরাটারে যখন হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি তখন এই পুরা লাইনটা আসছে, বাট আমি যখন ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে শুধুমাত্র এইটুকুর জন্য আনছি তখন আবার আমার এক্স্যাক্ট যেই সেলটা আসার কথা, মানে যেটুকু আসার কথা এইটুকুই আসছে। তো এটা হচ্ছে অনেকটা ইজি, কারণ আমাদের নর্মালি এক্সেলে যদি আমরা পিডিএফ প্রিন্ট করতে যাই আমাদের পেজ লেআউট সেট করে তারপরে প্রিন্ট করতে হয়, বাট এইখানে সিস্টেমটা এরকম যে আপনি যতটুকু কাস্টমাইজ করবেন বা যতটুকুতে আপনি এডিট করবেন ততটুকুই প্রিন্ট করতে হবে বা প্রিন্ট হবে। তো এই পর্যন্ত আমি দেওয়ার পরে আমি যদি এখন ফাইল প্রিন্ট, তো এই যে আমার এটা এইভাবে প্রিন্ট হবে। এরপরে ফিট টু উইথ বা ফিট টু হাইট, তো আমি যদি দিই হাইট দিলে আবার প্রবলেম, কারণ দুইটা পেজ হয়ে যায় তাহলে। ফিট টু উইথ, এরপরে মার্জিন নর্মাল, ন্যারো চাইলে ন্যারো, আর ওয়াইড চাইলে ওয়াইড, আরও বড় করতে পারবেন। তারপরে কাস্টম শো নোটস, নোট বলতে এক্সট্রা যদি কিছু থাকে। তারপরে ওভার দেন ডাউন পেজ অর্ডার, তারপরে অ্যালাইনমেন্ট, সেন্টার, ভার্টিক্যাল সেন্টার রাখতে চাইলে ভার্টিক্যালও সেন্টার নিতে পারেন। এই জায়গায় হরিজন্টাল সেন্টার নিচে, সেন্টার মানে হচ্ছে হলো মানে পাশাপাশিতে সেন্টারে হয়েছে, আর ভার্টিক্যাল সেন্টার হচ্ছে লম্বালম্বিতে সেন্টার মানে অ্যালাইনমেন্ট। তো আমি এটা টপ করলে টপ, বটম করলে বটম, আর যদি সেন্টার করি সেন্টার। তো আমার পেজের মাঝখানে আমি নিতে পারি। তো হেডার অ্যান্ড ফুটার যদি অ্যাড করতে চাই তাহলেও করতে পারি, কোনো সমস্যা নেই। পেজ নাম্বার এটা যদি অ্যাড করি এইখানে পেজ নাম্বার চলে আসে। কারেন্ট টাইম যদি দেই এখানে টাইম আসে, ডেট সিলেক্ট করলে ডেটও আসবে, তারপরে শিটের নাম সিলেক্ট করলে এই উপরে শিটের নামও আসবে। এরপর ওয়ার্কবুক টাইটেল যদি দেই এইগুলা সব আমি এখানে অ্যাড করতে পারবো। তো আবার যদি না চাই আনসিলেক্ট করে দিলে হবে। রো, কলাম, হেডার, এডিট, কাস্টম ফিল্ড আমরা আরও বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি। তো এত কিছু আমাদের দরকার নেই। তো এটা আমাদের সেট করার পরে আমরা হচ্ছে হলো নেক্সট ক্লিক করলে এই যে পিডিএফ এর জন্য মানে পিডিএফ প্রিন্ট করার জন্য রেডি। এরপরে আমি মোর সেটিংস, পেপার সাইজ A4 করি এখান থেকে, তারপর পেপার পার শিট একটা, তারপরে প্রিন্টে ক্লিক করলে আগে পিডিএফটা আমার সেভ হবে। তো এখন পিডিএফটার নাম আমি দিলাম যে প্রজেক্ট, PROJECT প্রজেক্ট, অ্যান্ড দেন আমি লোকেশন এখানে দিয়ে সেভ করলে আমার এটা সেভ হয়েছে। মেবি প্রজেক্ট পিডিএফ, এই তো সেভ হয়েছে। এখন এটা ওপেন করলে এই যে আমার পিডিএফ রেডি। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন নাই? জি না। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আজকের ক্লাসে তেমন হোমওয়ার্ক নাই, কারণ এটা নিয়ে যে হোমওয়ার্ক সেগুলো অলরেডি আপনারা করেই ফেলাইছেন। তো লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কগুলো ছিল সবাই প্রেজেন্টেশনটা মেবি জমা দিয়েছেন, বাট অনেকে বলতে আমি কারোটাই দেখিনি এখনো, বিজনেস কার্ডটা কেউ জমা দেন নাই, ওইটা একটু জমা দিয়ে দিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।